ডিপার্টমেন্টাল ওয়াইজ এক একজনকে এক একটা দায়িত্ব দেয়। শিক্ষার খোদা হলো অমুক, এরপরে অর্থের খোদা অমুক, ব্যবসার খোদা অমুক। এরা বিভিন্ন জনকে নিজেরা খোদা বানায়া তাদের পূজা করে। ইহুদিরা হযরতে উযাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা মনে করত। খ্রিস্টানরা ট্রিনিটিতে বিশ্বাসী, তারা তিন খোদা বলতো। মারিয়াম আল্লাহর স্ত্রী, সে এক খোদা। ঈসা আল্লাহর বেটা, এক খোদা। আর আসল এক খোদা আছে, এটা তারা বলতো। কিন্তু মূলত আল্লাহ এক, একক, অদ্বিতীয়, লা শারীকা লাহু। সবাই জোরে জোরে বলুন মারহাবা। আল্লাহকে তার পরিচয়টা কি? আল্লাহ তাআলা পরিষ্কার আয়াতুল কুরসির মধ্যে তার পরিষ্কার ব্যাখ্যা তিনি তুলে ধরেছেন, পরিষ্কার ব্যাখ্যা তিনি দিয়েছেন। কে আল্লাহ, কি তার পরিচয়, সব কিছু সেখানে পরিষ্কার করে তিনি ঘোষণা দিয়েছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে জোরে বলুন মারহাবা। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ হলেন তিনি যার সমকক্ষ কোনো ইলাহা নাই, কোন সাবরেন্টির মালিক নাই, কোন সার্বভৌমত্বের মালিক নাই। যিনি এক, একক, অদ্বিতীয় এবং সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। সম্মানিত সুধী, আমাদের সংবিধানে বলা হয়েছে সার্বভৌমত্বের মালিক জনগণ, এই কথা বলা হয়েছে সংবিধানে। জামাত ইসলামী ইসলামী আন্দোলনের উপমহাদেশের বৃহত্তর একটা সংগঠন। এই দেশের ইতিপূর্বের ক্ষমতাসীনরা এর নিবন্ধন বাতিল করেছে একটি মাত্র কারণে, কারণ সংবিধানে লেখা আছে সার্বভৌমত্বের মালিক আল্লাহ। নির্বাচন কমিশন তথা সরকার বলেছে না, বাংলাদেশের সংবিধানে আছে যে এই দেশের সার্বভৌমত্বের মালিক হলো জনগণ। আপনি ওইখানে আল্লাহ শব্দটা কেটে দিয়ে জনগণ শব্দটা লিখে দেন, তাহলে আপনাদের নিবন্ধন বাতিল করা হবে না। সম্মানিত সুধী, এই দেশের এই ভূখণ্ডের সার্বভৌমত্বের মালিক জনগণ নয়। কারণ এমনও জনগণ আছে যার কোনো সম্পত্তি নাই, যার কোনো জায়গাই নাই, যার কোনো বাড়িই নাই, যার মাথা গোছবার ঠাঁই নাই, কিচ্ছু নাই। সে কি করে এই সম্পত্তির মালিক হয়? অথচ আপনি কাগজে কলমে তাকে মালিকানা ভাগ করে করে দিয়েছেন, অমুকের এই জমি, অমুকের ওই জমি, অমুকের ওই জমি। সার্বভৌমত্ব তার নয়। একমাত্র এই কথা স্বীকার করার কারণে ইসলামী আন্দোলনের বৃহত্তর একটা সংগঠন জামাত ইসলামীর এই নিবন্ধনটা নিষিদ্ধ করা হয়েছে, বাতিল করা হয়েছে একমাত্র এই একটা শব্দের পরিবর্তনের জন্য। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা স্পষ্ট করে কোরআনে কারিমে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা হলেন তিনি যিনি সকল সার্বভৌমত্বের মালিক। আল্লাহ তাআলার মোট নাম ৯৯টা। কি বলেন, ঠিক না? এক একটা নামের সাথে এক একটা গুণ জড়িত। আল্লাহ শব্দটা এমন একটা শব্দ, এমন একটা নাম যার মধ্যে ৯৯টা নামের গুণ যার মধ্যে আছে এককভাবে, ওইটাই হলো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই ঈমানটা হৃদয়ের সম্পদ, অন্তরে বিশ্বাস করতে হবে, মুখের স্বীকৃতি দিতে হবে, কাজের প্রমাণ করতে হবে। ইউকালু লাহু ঈমান, একেই বলা হয় ঈমান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমানটা আল্লাহর নবী বলেছেন, মা মিন রাজুলিন কলবাইনে, একজন মানুষের ভিতরে দুইটা দিল থাকতে পারে না। আগুন আর পানি এক জায়গায় একসাথে রাখা যায় না। যায় কি? আগুনের শক্তি যদি বেশি হয়, পানিটাকে শুকাই দিয়া আগুন একা থাকবে। আর পানির শক্তি যদি বেশি হয়, তাহলে পানি আগুনটাকে নিভাই দিয়া সে নিজে তার অস্তিত্ব নিয়ে বেঁচে থাকবে। এটাই নিয়ম। আল্লাহর নবী বলেছেন, মা মিন রাজুলিন কলবাইনে, একজন মানুষের ভিতরে দুইটা দিল থাকতে পারে না। ঈমান এবং কুফরি বিপরীতমুখী দুটা জিনিস একজন মানুষের ভিতরে অবস্থান করতে পারে না।
যদি কোন লোকের ভিতরে এক জাররা পরিমাণ ঈমান থাকে, ওই লোকটা কখনোই কুফরি কোনো কথা, কুফরি কোনো কাজ, কুফরি কোনো নীতি আইন কানুন এটাকে সে বরদাস্ত করতে পারবে না। সে দৃঢ় চিত্তে তার প্রতিবাদ করবেই। কি বলেন, কথা ঠিক না? জোরে বলেন, কথা ঠিক কি না? সুতরাং ঈমান, কালেমা পড়লে ঈমান গ্রহণ করা হলো। তার মানে হলো, আমি সংক্ষিপ্ত আকারে বলছি, কালেমা পড়লে আপনি মুসলমান হবেন, আল্লাহর সাথে একটা চুক্তিপত্রে স্বাক্ষর করা হলো। একটা ভালো স্কুলে বা কলেজে আপনার ছেলে মেয়েকে ভর্তি করে দিতে গেলে ওই স্কুল কর্তৃপক্ষ একটা ফর্ম আপনার হাতে দেবে, নীতিমালা, আইন কানুন। ওই ফর্মে লেখা থাকে এই এই ড্রেস হবে, এরকম কেটস হবে, এরকম শার্ট হবে, পকেটটা এরকম হবে, এরপর জুতা এরকম হবে, এরপরে নিয়ম কানুন যা যা আছে ওই প্রতিষ্ঠানের সবগুলা ওখানে সুন্দর করে লেখা থাকে। আপনি যদি ওটা মেনে নেন তাহলে ওখানে স্বাক্ষর করতে হবে। ওই ছাত্র যদি মেনে নেয় তাকেও স্বাক্ষর করতে হবে। তারপরে সেখানে ভর্তি হতে হবে। ভর্তি ফি দিয়ে ভর্তি হওয়ার পর ওই ছাত্র যদি ওই কলেজ বা ওই মাদ্রাসা বা ওই শিক্ষা প্রতিষ্ঠানের কোনো আইন না মানে, কিন্তু সে চুক্তিতে স্বাক্ষর করছে, তাহলে কি ওই স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রের ভর্তি রাখবে? জোরে বলেন, রাখবে কি? রাখবে না। কেন রাখবে না? চুক্তিতে স্বাক্ষর করার পর আইন অমান্য করলে কখনো ওই প্রতিষ্ঠান তার ভর্তি রাখবে না। এটা দুনিয়ার প্রতিষ্ঠানেরই নিয়ম। আল্লাহ তাআলা ঘোষণা দিয়া বললেন, বান্দা তুমি শোনো। মুখ দিয়া যখন তুমি ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো রেজেক দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো সভরেন্টির মালিক নাই, সব কিছুর স্বীকৃতি দিয়া তুমি চুক্তিপত্রে স্বাক্ষর করে নিলাম যে আল্লাহ আমি তোমার গোলামি করব, আমি তোমার ইবাদত করব, আমি তোমার বন্দেগী করব। তোমার বান্দা না হলে আমি কখনোই এই চুক্তিপত্রে স্বাক্ষর করতাম না। এই কালেমা পড়ে আপনি চুক্তিপত্রে স্বাক্ষর করলেন, এরপরেই আপনার উপরে আসলো কোরআনের বিধান। আপনি কিভাবে নামাজ পড়বেন, আপনার শিক্ষানীতি কি হবে, আপনার আইন কি হবে, আপনার পরিবার পরিচালনার বিধান কি হবে, আপনার কৃষিনীতি কি হবে, আপনার ব্যবসা বাণিজ্যের নীতি কি হবে, সব কিছু এক এক করে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। প্রত্যেকটা মুসলমান যারা কালেমা পড়ে নিয়েছে তাদের জন্য প্রত্যেকেরই এই সবগুলো বিধান মানা ফরজ হয়ে গেল। এখন আমরা কেউ কেউ বলি, তুমি যাই করো না কেন, নামাজটা পড়ো, নামাজ পড়ো, তারপরে তুমি যা করো করো গা, তাতে অসুবিধা নেই। আমার তবলিগের ভাইরা বলেন, আমরা কিছু খানকার লোকেরাও কথা বলি, আমরাও কিছু আলেম ওলামা বলি, নামাজ কালামটা পড়ো, তারপরে যা ইচ্ছা তাই করো গা, তাতে কোনো অসুবিধা নাই। কোন মুফতি আপনাকে এই ফতোয়া দিয়েছে? কে আপনাকে এই শ্রদ্ধা দিয়েছে এই কথা বলার? আল্লাহ তাআলা পরিষ্কার করে ঘোষণা দিয়েছেন, তোমার জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষেত্র, প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড, প্রতিটা পার্শ্বে পার্শ্বে তোমাকে অবশ্যই গোলামি করতে হবে। কার? জোরে বলেন, কার? আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার গোলাম হয়ে যাও, তারপরে জান্নাতে ঢোকো। আমার গোলাম না হওয়ার কারণে তোমাকে জান্নাতের অধিকারী নাই, তুমি জান্নাতে যাওয়ার অধিকার তোমাকে দেওয়া হবে না। সুতরাং গোলাম হতে গেলে অবশ্যই আপনাকে জীবনের সব ক্ষেত্রে হুকুম মানতে হবে। কার? জোরে বলেন, কার? আপনার ব্যক্তিগত জীবনে হুকুম মানতে হবে আল্লাহর। আপনি গোটা জীবনে আপনি শয়তানের গোলামি করবেন, আর জান্নাতে যাওয়ার জন্য আপনি সুন্দর করে জামা কাপড় ইস্ত্রি দিয়ে বসে থাকবেন। অত নালি আদেশার না, জান্নাত কারু বাবাতি সম্পত্তি নয়। বিবাহ করার পর 3 কথা বলে আপনার স্ত্রীকে ঘরে আনলেন কবুল বলে। ঘরে আনার পর স্ত্রীকে বললেন, জামাটা সাবান দিয়ে পরিষ্কার করে দাও। স্ত্রী বললে যে কবুল করার সময় এই চুক্তি ছিল না। বলে তাড়াতাড়ি রান্না করো, আমি ঢাকা যাব। বলে এটাও চুক্তিতে ছিল না, আমার কবুলের মধ্যে নাই। বলে বিছানাপত্র রেডি করো। বলে এটাও আমার চুক্তিতে নাই। যত কয়টা আদেশ ওই স্বামী করে,
স্ত্রী একটাও মানে না। পাড়া প্রতিবেশী একটা দুষ্টু লোক ওই বউটাকে যা কয় তাই শোনে। আমি আপনাদের কাছে বিচার দিতে চাই, ওই স্বামী কি এই স্ত্রীকে ভাত কাপড় দিয়ে পালবে? জোরে বলেন, পালবে? পালবে না। কারণ কবুল বলে বিয়ে করে আনার পর ওই স্ত্রীর জীবনের সবকিছু তার উপরে অজেব হয়ে গেছে। ওই বউটা যদি বলে কবুলের মধ্যে আমার এগুলো ছিল না, আমি এগুলো কেন করব, তারপরেও কি ওই বইয়ের ওই স্বামীর ঘর করার কোনো অধিকার আছে? নাই। আপনি মৌখিকভাবে স্বীকার করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতাধর নাই, আল্লাহ ছাড়া এই সার্বভৌমত্বের মালিক কেউ নাই, আল্লাহ ছাড়া রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া সৃষ্টিকর্তা নাই। সব কিছুকে আপনি স্বীকার করে নিলেন, আর বাইরে কাজ করতে এসে আপনি গোলামি করবেন শয়তানের, আর হুকুম মানবেন শয়তানের, আল্লাহর আদেশ নিষেধ অমান্য করে এরপরেও আপনি মুসলমান থাকতে চান। কে আপনাকে এই বুদ্ধি মাথায় দিয়েছে?